পতাকা পৃথিবীর যে কোনো স্বাধীন দেশের জন্য একটি গৌরবের বিষয়। একটি পতাকা দিয়ে পৃথিবীর যে কোনো একটি স্বাধীন রাষ্ট্রকে নির্দেশ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে পতাকা একটি দেশকে প্রতিনিধিত্ব করে। এইসব পতাকার মধ্যে থাকে বিভিন্ন ডিজাইন এবং রং। যে কোনো পতাকার প্রতিটি ডিজাইন এবং রং কোনো নির্দিষ্ট দেশের ঐতিহ্য এবং ইতিহাসকে নির্দেশ করে। অনেক ক্ষেত্রে এই পতাকাগুলো কোনো একটি বিশেষ অর্থ প্রকাশ করে। আজকে আমরা পৃথিবীর 10টি স্বাধীন দেশের পতাকার অর্থ সম্পর্কে অজানা ইতিহাস এবং তথ্য আপনাদের জানাবো এবং শেখাবো। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দেশ বাংলাদেশ। বাংলাদেশের পতাকাতে মোট 2টি রং রয়েছে। এগুলো হলো লাল এবং সবুজ। বাংলাদেশের জাতীয় পতাকাতে রয়েছে একটি সবুজ আয়তক্ষেত্রে, যার মাধ্যমে একটি লাল রঙের বৃত্ত বিদ্যমান। এই পতাকাটির ডিজাইন করেছেন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। 1972 সালের 17 জানুয়ারি বাংলাদেশের এই পতাকাটি সরকারিভাবে গৃহীত হয়। বাংলাদেশের পতাকায় বিদ্যমান সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি এবং দেশের তরুণদের প্রতীক। আর পতাকার বিদ্যমান লাল রং বাংলাদেশের উদীয়মান সূর্যকে নির্দেশ করে। একই সাথে এই লাল রং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া যোদ্ধাদের রক্তের প্রতীক। ভারতের জাতীয় পতাকাতে মোট 3টি রং বিদ্যমান। এগুলো হলো স্যাফরন, সাদা এবং সবুজ। এই পতাকার কেন্দ্রে 24টি দণ্ডযুক্ত নীল অশোক চক্র রয়েছে। ভারতের জাতীয় পতাকার ডিজাইন করেছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালে 22 জুলাই এই পতাকাটি ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। এই পতাকার স্যাফরন রং ত্যাগ এবং সাহস নির্দেশ করে। সাদা রং শান্তি, সততা এবং পবিত্রতাকে নির্দেশ করে এবং সবুজ রং দেশের উর্বরতা, বৃদ্ধি এবং বিশ্বাসকে নির্দেশ করে। ভারতের পতাকার বিদ্যমান অশোক চক্র আসলে ধর্মচিত্রের প্রতীক। এই অশোক চক্রে রয়েছে 24টি দণ্ড, যা দ্বারা একটি দিনের মূল্যবান 24 ঘন্টাকে বোঝায়। ভারতের এই পতাকাকে অনেক সময় তিরঙ্গা পতাকা নামে ডাকা হয়। পাকিস্তানের জাতীয় পতাকাতে রয়েছে 2টি রং, যেগুলো হলো সবুজ এবং সাদা। এই পতাকায় গাঢ় সবুজের মাঝে একটি নতুন চাঁদ এবং সাদা তারা রয়েছে এবং পতাকার বাম দিকে সাদা অংশে রয়েছে পাকিস্তানের জাতীয় পতাকার ডিজাইন করেছেন সৈয়দ আমির উদ্দিন কেদওয়াই। পাকিস্তান স্বাধীনতা লাভ করার 3 দিন পূর্বে অর্থাৎ 1947 সালের 11 আগস্ট পাকিস্তানের বর্তমান পতাকাটির নকশা গৃহীত হয়েছিল। উল্লেখ্য যে পাকিস্তানের জাতীয় পতাকার নকশাটি অল ইন্ডিয়া মুসলিম লীগের 1906 সালে পতাকার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই পতাকায় গাঢ় সবুজ রং ইসলামের ধর্মের প্রতীক এবং পতাকার সাদা রং পাকিস্তানের বসবাসরত সংখ্যালঘু অমুসলিমদের প্রতীক। এই পতাকার মাঝখানে থাকা নতুন চাঁদ ও তারা যথাক্রমে উন্নতি এবং আলোর প্রতীক। পাকিস্তানের এই পতাকাকে প্রায়ই পারসাম-ই সিতারা ও হিলাল নামে ডাকা হয়, যার অর্থ হলো চাঁদ তারা খণ্ডিত পতাকা। জাপান এই দেশটিকে আমরা অনেকেই সূর্যোদয়ের দেশ হিসেবে চিনি। আর এই সূর্যের সাথে জাপানের জাতীয় পতাকার সরাসরি সম্পর্ক রয়েছে। জাপানের জাতীয় পতাকাতে রয়েছে সাদা আয়তক্ষেত্রের, যার মধ্যে একটি লাল বৃত্ত বিদ্যমান। এই লাল বৃত্তটি দ্বারা জাপানের সূর্যের দেবীকে বোঝানো হয়। জাপানিরা বিশ্বাস করে যে সূর্যের দেবী জাপানের প্রতিষ্ঠাতা এবং জাপানের সকল সম্রাটদের পূর্বপুরুষ। তাই জাপানের পতাকার লাল রং এদেশের উদীয়মান সূর্যের প্রতীক। এছাড়া এই পতাকার সাদা রং জাপানি মানুষদের সততা, বিশুদ্ধতা এবং পবিত্রতাকে নির্দেশ করে। 1870 সালের 27 ফেব্রুয়ারি এই পতাকাটিকে জাপানের অসামরিক পতাকা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। পরবর্তীতে 1999 সালের 13 আগস্ট জাপানের বর্তমান পতাকাটিকে জাপানের জাতীয় পতাকা হিসেবে নির্বাচিত করা হয়। জাপানে এই পতাকাটিকে নিশোকি এবং হিনোমারু নামে ডাকা হয়। তবে একটি অবাক করার মতো ব্যাপার হলো জাপানের জাতীয় পতাকার ডিজাইনার কে প্রকৃতপক্ষে তা কেউ জানে না। দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার অন্যতম একটি দেশ হলো দক্ষিণ কোরিয়া। এই দেশের জাতীয় পতাকায় মূলত 3টি অংশ রয়েছে। এগুলো হলো সাদা বর্ণের আয়তক্ষেত্র, মাঝখানে অবস্থিত লাল ও নীল বর্ণের তাইগুক এবং পতাকার 4টি কোণায় অবস্থিত 4টি কালো বর্ণের টাইগ্রাম। এই পতাকার সাদা অংশ শান্তি এবং পবিত্রতার প্রতীক।
পতাকায় বিদ্যমান বৃত্তের লাল অংশ দ্বারা মহাবিশ্বের সকল ভালো দিকগুলো এবং নীল অংশের দ্বারা মহাবিশ্বের সকল খারাপ দিকগুলোকে নির্দেশ করা হয়। মোট কথা মাঝখানের বৃত্তটি মহাবিশ্বের সকল ভালো মন্দের ভারসাম্যকে নির্দেশ করে। এই পতাকার প্রতিটি ট্রাইগ্রামের আলাদা আলাদা অর্থ রয়েছে। যেমন পতাকার উপরের অংশের বাম দিকে ট্রাইগ্রামের দ্বারা স্বর্গ এবং নিচের অংশের বাম দিকে ট্রাইগ্রাম দ্বারা আগুন বোঝানো হয়। আবার পতাকার উপরের অংশের ডান দিকে ট্রাইগ্রাম দ্বারা পানি এবং নিচের অংশের ডান দিকে ট্রাইগ্রাম দ্বারা পৃথিবী বোঝানো হয়। দক্ষিণ কোরিয়ার বর্তমান পতাকাটি 2011 সালের 30 মে সরকারিভাবে গৃহীত হয়। উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার অন্যতম ক্ষমতাশীল দেশ হলো উত্তর কোরিয়া। এই দেশের পতাকার মোট 3টি রং দিয়ে তৈরি। এগুলো হলো লাল, সাদা এবং নীল। এছাড়া এই পতাকায় একটি লাল রঙের তারা রয়েছে। এই পতাকার লাল রঙের তারা দিয়ে কোরিয়ার বিপ্লবী ঐতিহ্যকে বোঝানো হয়। আর শুধু লাল রং দ্বারা উত্তর কোরিয়ার মানুষদের দেশপ্রেম এবং দৃঢ় সংকল্পকে বোঝানো হয়। এই পতাকার সাদা রং কোরিয়ার জাতীয় ও সাংস্কৃতিক ঐক্যকে বোঝানো এবং নীল রং দিয়ে উত্তর কোরিয়ার স্বাধীনতা, শান্তির, বন্ধুত্ব এবং আন্তর্জাতিক ঐক্যের জন্য লড়াই করার ইচ্ছাকে বোঝায়। সর্বশেষ 1992 সালে উত্তর কোরিয়ার পতাকা পরিবর্তন করা হয়েছিল। আমেরিকা বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ হলো আমেরিকা। এই দেশের পতাকায় সাদা এবং লাল রঙের মোট 13টি স্ট্রাইপের রয়েছে এবং বাম দিকে নীল রঙের মধ্যে 50টি ছোট ছোট তারা রয়েছে। পতাকার এই 13টি স্ট্রাইপে আসলে 13টি ব্রিটিশ উপনিবেশকে নির্দেশ করে যারা ব্রিটিশ শাসন থেকে আমেরিকাকে স্বাধীনতা ঘোষণা করেছিল। আর পতাকায় যে 50টি ছোট ছোট তারা রয়েছে তা আমেরিকার বর্তমান 50টি প্রদেশকে বোঝায়। এছাড়া পতাকার সাদা রং আমেরিকার সরলতা এবং বিশুদ্ধতাকে বোঝায়। নীল রং সতর্কতা এবং ন্যায় বিচারকে বোঝায় এবং লাল রং স্থায়ী এবং বীরত্বকে বোঝায়। 1960 সালে 4 জুলাই সর্বশেষ আমেরিকার পতাকা পরিবর্তন করা হয়েছিল। রাশিয়া বিশ্বের অন্যতম আরেকটি ক্ষমতাধর দেশ হলো রাশিয়া। এই দেশের পতাকা যে 3টি রং দেখতে পাওয়া যায় তা হলো সাদা, নীল এবং লাল। রাশিয়ার পতাকার রংগুলোর অর্থ নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মতামতটি হলো এই পতাকার সাদা রং রাশিয়ার আভিজাত্য এবং সরলতার প্রতীক, নীল রং বিশ্বস্ততা, সততা এবং বিশ্বস্ততার প্রতীক এবং লাল রং সাহস, উদারতা এবং ভালোবাসার প্রতীক। 1993 সালের 11 ডিসেম্বর রাশিয়ার বর্তমান পতাকাটি গৃহীত হয়েছিল। চীন পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। চীনের জাতীয় পতাকাতে লাল আয়তক্ষেত্রের উপর 5টি সোনালী রঙের তারা রয়েছে। চীনের জাতীয় পতাকা ডিজাইন করেছেন চীনের অর্থনীতিবিদ জেং লিয়াসং। তার ব্যাখ্যা অনুযায়ী চীনের জাতীয় পতাকার সবচেয়ে বড় তারাটি চীনের কমিউনিস্ট পার্টি এর প্রতীক। বাকি 4টি ছোট তারাগুলো 4টি সামাজিক শ্রেণীকে বোঝায়। এই শ্রেণীগুলো হলো শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, শহরের মধ্যবর্তী শ্রেণী এবং জাতীয় মধ্যবিত্ত শ্রেণী। 1949 সালের 27 সেপ্টেম্বর চীনের বর্তমান পতাকাটি জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। ভুটান ভুটানকে বলা হয় বজ্র ড্রাগনের দেশ, আর সেই জন্যই এদেশের পতাকাতেও রয়েছে সাদা রঙের একটি বজ্র ড্রাগন। এছাড়া এদেশের পতাকাতে যে 2টি রং রয়েছে তা হলো কমলা এবং হলুদ। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ভুটানের জাতীয় পতাকায় যে বজ্র ড্রাগনটি আছে তার নখরে কিছু রত্ন আঁকড়ে রয়েছে, যা ভুটানের সমৃদ্ধির প্রতীক। এছাড়া ভুটানের জাতীয় পতাকার হলুদ রং ভুটানের রাজবংশের ধর্মনিরপেক্ষ রাজতন্ত্রকে বোঝায় এবং পতাকায় কমলা রংটি বৌদ্ধ ধর্মকে নির্দেশ করে। এই ছিল পৃথিবীর কিছু স্বাধীন দেশের পতাকাগুলোর অজানা অর্থ এবং ইতিহাস। আজকের বিষয়টি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদের সাথে। পৃথিবীর এইরকম অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।